নমস্কার। আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের 2024 সালের 1 মে বৃহস্পতি গ্রহের ট্রানজিট অর্থাৎ বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা সিংহ রাশির মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। আগামী 1 মে 2024 সালে বৃহস্পতি গ্রহটি রাশি পরিবর্তন করছেন, অর্থাৎ বৃহস্পতি গ্রহটি এতদিন ধরে মেষ রাশি ঘরে অবস্থান করতেন, এখন বৃষ রাশি ঘরে অবস্থান করবেন আগামী 1 মে 2024 সালে এবং এখানে অবস্থান করে তিনি থাকবেন আগামী 2025 সালে 14 মে অবধি, প্রায় টানা একটা বছর। এই এক বছরে তিনি 3টি নক্ষত্রকে অতিক্রম করবেন। প্রথমে কৃত্তিকা রবিদেবের নক্ষত্র বা সূর্যদেবের নক্ষত্র, তারপরে রোহিণী অর্থাৎ চন্দ্রদেবের নক্ষত্র, তারপরে মৃগশিরা অর্থাৎ মঙ্গলদেবের নক্ষত্র। এই 3টি নক্ষত্রকে তিনি ওই বৃষ রাশি ঘরে তিনি অতিক্রম করবেন, অর্থাৎ 3টি নক্ষত্রকে তিনি পাবেন। এই বৃষ রাশি ঘরে অবস্থান করবে বৃহস্পতি গ্রহটি। তাই সিংহ রাশি মানুষদের কেমন কাটতে রয়েছে আগামী একটি বছর তা আজকে এই নিয়ে আলোচনা করব। তাই সিংহ রাশির মানুষরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পণ্যবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। সিংহ রাশির মানুষেরা অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী হয়ে থাকেন এবং সেই সঙ্গে এদের মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা থাকে। এই সিংহ রাশির পঞ্চমপতি এবং অষ্টম ঘরে অধিপতি হচ্ছে বৃহস্পতি গ্রহটি এবং এই বৃহস্পতি গ্রহটি বর্তমান সময়ে আপনাদের 1 মে 2024 থেকে আপনার রাশি বা লগ্নের দশমভাবে অবস্থান করবে। দশমভাবে অর্থাৎ কেন্দ্রভাবে বৃহস্পতি গ্রহ অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। পঞ্চমপতি দশমে রয়েছে, আবার অষ্টমপতি দশমে অবস্থান, অত্যন্ত গুড কানেকশন একটা তৈরি করছে এই বৃহস্পতি গ্রহটি। তাই সিংহ রাশির মানুষদের প্রথমত বলবো যে পঞ্চমপতি দশমে যাচ্ছে মানে আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, আপনার ট্যালেন্ট প্রকাশ পাবে, এমনকি আপনি আপনার বুদ্ধিমত্তা কর্মজীবনে কাজে লাগাতে পারবেন। 1 নম্বর এটা হলো। 2 নম্বর হচ্ছে কি আপনি যদি চলতি প্রেমের মধ্যে থাকেন, যদি আপনি প্রেম জীবনে রয়েছেন, সেই প্রেমের মধ্যে সাফল্য লাভ হওয়া বা প্রেমের মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তিগুলো মিটমাট হয়ে যেতে পারে, এই সময় এটা আপনি লক্ষ্য করতে পারবেন। এছাড়া কি হতে পারে, এছাড়া এই বৃহস্পতি গ্রহ দশমে থাকার জন্য আপনার সন্তান ক্যারি করার জন্য সময়টা খুব ভালো। যে সকল মানুষরা রয়েছেন যাদের সন্তান ইস্যু হচ্ছে না, এই সময় সন্তান ইস্যু হওয়ার একটা সম্ভাবনা খুব জোরালো রয়েছে। ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। তবে আপনার বুদ্ধিমত্তা উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো। অষ্টমপতি দশমে রয়েছে, এটি রিসার্চমূলক কাজে সফলতা এনে দিতে পারে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করতে পারে, চলতি মামলা মোকদ্দমায় যুক্ত থাকে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য সময়টা খুব দুর্দান্ত বলা যেতে পারে। সেই সঙ্গে আপনি যে সকল মামলা মোকদ্দমায় যুক্ত রয়েছে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য সময়টা পারফেক্ট। এমনকি যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজি শেখান বা শেখার চেষ্টা করছেন, সময়টা অত্যন্ত পারফেক্ট, এটি জোর দিয়ে বলতে পারি। দশমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য আপনাদের কর্মজীবনে সফলতা নিয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, কর্মক্ষেত্রের পরিবেশ সুন্দর হয়ে উঠতে পারে, অর্থাৎ কর্মজীবন যেখানে কর্ম বা কাজ করছেন সেখানকার পরিবেশটা সুন্দর হওয়ার জন্য আপনার সঙ্গে আপনার কলিগ হোক বা আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ বস যারা রয়েছে তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি এই বৃহস্পতি গ্রহটি দশমভাবে অবস্থানের জন্য সিংহ লগ্নের মানুষদের। এছাড়া কি হতে পারে, সিংহ লগ্নে দশমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি গ্রহটি, অর্থাৎ পঞ্চম দৃষ্টি প্রদান করছে। এর ফলে আপনাদের কথাবার্তা সুন্দর ঘটবে, আপনার কথাবার্তার গ্রহণযোগ্য করতে পারবে, আপনি কথা দ্বারা বহু মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা কথা বেছে খান, টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কাউকে উপদেশ দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, কাজকর্ম করেন, পুরোহিতের কাজকর্ম করেন, ঠিক আছে, এই সকল পেশার সঙ্গে যুক্ত যারা রয়েছেন এই সকল পেশায় সাফল্যকে নির্দেশ করছে এই বৃহস্পতি গ্রহ দশমভাবে থাকার জন্য। এছাড়া কি হবে, এই বৃহস্পতি গ্রহটি দশমভাবে অবস্থান করে তার নবম দৃষ্টি প্রদান করছে আপনাদের লগ্নের ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টির জন্য আপনাদের
যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য দিবে, শত্রু নিধন করবে, শত্রু নাশ করবে। এছাড়া কি হতে পারে, কারো যে পেটের সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে, ফ্যাটি লিভার জন্য কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলো মিটে যেতে পারে, বা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে দ্রুত আরোগ্যের পথকে নির্দেশ দিতে পারে। এছাড়া আপনি অন্য কোনো অসুখে বা রোগাক্রান্ত থাকেন, সেই দেখবেন এই সময় আপনি ডাক্তারের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া, বা আপনার মনে হবে এই রোগটাকে নির্মূল করা উচিত, বা আমাকে এই সময় ডাক্তার দেখানো উচিত, আমার শরীরকে ট্রিটমেন্ট করা উচিত, এরকম মানসিকতা সৃষ্টি হবে, এবং সেখান থেকে ডাক্তারের কাছে কনসাল্ট করে আপনি আপনার সেই রোগটাকে সম্পূর্ণ নির্মূল করতে পারবেন। শত্রু যেমন নাশ করবে, এবং সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পারেটিভ এক্সামে জয়লাভ সাহায্য করবে এই বৃহস্পতি গ্রহ ষষ্ঠ দৃষ্টি প্রদানের জন্য। এছাড়া আর কি করতে পারে, কোনো জায়গায় লোন প্রাপ্তিতে সাহায্য করতে পারে, এছাড়া কোনো জায়গায় লোন পরিশোধের জন্য সময়টা পারফেক্ট বলা যেতে পারে। এই বৃহস্পতি গ্রহটি দশমে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনাদের চতুর্থভাবে। চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টিকে অত্যন্ত শুভ বলা হয়ে থাকে, কারণ চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টির জন্য আপনাদের গৃহ সুখ এই সময় বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। আপনি কর্মজীবনে যতই ব্যস্ত থাকুন না কেন, যতই কাজকর্মের পেশার থাকুক না কেন, এই কাজের ফাঁকে বাড়ি আসতে আপনার মন চাইবে। ঘরের মধ্যে এলে একটা আলাদা সুখ বা শান্তি হদিস আপনি অবশ্যই পাবেন। ঘরের বাইরে আছেন, ঘরে এলেই যেন একটা আলাদা আনন্দ বা সুখ এই সময় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মায়ের কোনো হেলথ ইস্যু থাকলে হেলথ ইস্যু নিরাময় হয়ে যেতে পারে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, মায়ের কাছ থেকে কোনোভাবে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পেতে পারেন। এছাড়া কোনো বন্ধুর সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই, সেই সকল বন্ধুর সঙ্গে এই সময় যোগাযোগ হয়ে যেতে পারে, আচমকা যোগাযোগ আসতে পারে। জমি জায়গা কেনা বা বেচার জন্য সময়টা অত্যন্ত ভালো। ফ্ল্যাট বাড়ি কেনা বা গৃহ নির্মাণ, গৃহ ক্রয় অর্থাৎ ঘর কেনার জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে। তবে আমি এই সকল যে ভালো ভালো কথাগুলো যে বলছি, শুধুমাত্র বৃহস্পতি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে, দশমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্যই কথাগুলো বলছি। তাই সবার আগে দরকার জন্মছক বা ঠিক এজুকেশন, যেটা আপনার বাড়িতে রয়েছে। আমি আপনার জন্মছক বা ঠিক এজুকেশন দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটি মাত্র গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছককেই বিশ্লেষণ করবেন, কারণ দেখতে হবে জন্মছক বা ঠিক এজুকেশন দিয়ে সেখানে বৃহস্পতি গ্রহটি আপনার লগ্ন সাপেক্ষে, সিংহ লগ্ন সাপেক্ষে কেন্দ্র কোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, কোনো অশুভ গ্রহ দ্বারা রাহু কেতু এই সকল গ্রহ দ্বারা কোনো পীড়িত হয়ে গেছে কিনা, বা রবি দ্বারা দগ্ধ বা কম্বাস্ট হয়েছে কিনা, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট এগুলো দেখতে হয়। বর্তমান কোন গ্রহের দশা বা অন্তঃসারের উপর দিয়ে আপনি পাস করছেন তাও দেখতে হয়, তারপর একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।